হোয়াটসঅ্যাপের নতুন অপশন ইউজার নেম কামিং সুন। এই হোয়াটসঅ্যাপে যে নতুন অপশানটি ইউজার নেম, এইটা কি বন্ধুরা? এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে হোয়াটসঅ্যাপের নতুন অপশান সব মোবাইলে রোল আউট করে দিচ্ছে, যার নাম হচ্ছে ইউজার নেম। মানে হোয়াটসঅ্যাপে আর মোবাইল নাম্বার থাকবে, কিন্তু এই ইউজার নেমের দ্বারাই আপনি যাকে সে এই ইউজার নেমটা সিলেক্ট করে বা ক্রিয়েট করে যাকে শেয়ার করবে, তো মোবাইল নাম্বারটা প্রোটেক্ট থাকবে, মোবাইল নাম্বার প্রাইভেট থাকবে। ইউজার নেমের দ্বারাই আপনি হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারবেন। মানে কি হবে যে এরপর থেকে আপনাকে মোবাইল নাম্বার কাউকে দেওয়ার দরকার নেই। আপনি যে ইউজার নেমটা ক্রিয়েট করে রাখবেন, ওই ইউজার নেমটা দিলেই হোয়াটসঅ্যাপে সে জয়েন হতে পারবে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো সবার প্রথমে এরকম পপ আপ চলে আসবে, এর উপরে ক্লিক করলে আপনি এরকম অপশান পেয়ে যাবেন, যেখানে লেখা আছে রিজার্ভ ইউজার নেম ইয়ার কামিং সুন, রিজার্ভ ইউর টুডে। মানে বলতে চাইছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে নতুন ইউজার নেম ফিচার্স আসছে, তো আপনি আপনার যে ইউজার নেমটা এখানে রিজার্ভ করে নিন। মানে আপনি এখানে ক্রিয়েট করে নিন, তাকে হোয়াটসঅ্যাপে ইউজার নেমটা আপনার পছন্দের না কেউ বানিয়ে নেয়। বানিয়ে নিলে কী হবে, মানে মনে করেন যে আপনার কোনো একটা নাম, আর ওই নামে যদি কেউ ইউজার নেম বানিয়ে নেয় তাহলে ওই নামটা আর পাবেন না। তো এই জন্য হোয়াটসঅ্যাপ বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নামের ইউজার নেমটা আপনি রিজার্ভ করে নিন। তো তার জন্য এখানে দুটো অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে ইউজ ইনস্টাগ্রাম ইউজার নেম, আর একটা হচ্ছে ইউজ ফেসবুক ইউজার নেম, আর একটা হচ্ছে ক্রিয়েট ইউজার নেম। মানে বলছে এখানে দুটো যে অপশান আছে, এই দুটো অপশান সিলেক্ট করেও আপনি ইনস্টাগ্রামে যে ইউজার নেমটা আছে ওইটাও আপনার হোয়াটসঅ্যাপে সিলেক্ট করতে পারবেন, বা ফেসবুকে যে ইউজার নেমটা আছে ওইটা সিলেক্ট করতে পারবেন, বা এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে আপনি ক্রিয়েট করতে পারবেন। কিন্তু বন্ধুরা, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আর ইনস্টাগ্রাম যেটা হচ্ছে মিটারই অ্যাপ, তো এই জন্যে হোয়াটসঅ্যাপ ও মিটা দিয়ে চলে, ফেসবুকও মিটা আর এবং ইনস্টাগ্রামও মিটা। তো এই জন্য বলছে হোয়াটসঅ্যাপ এর যে ইউজার নেমটা ওইটা আপনি ফেসবুকেও ব্যবহার করতে পারবেন যদি চান। তো এইখানে ক্লিক করলেই আপনার কী হবে, এইটা যে ফেসবুকের সঙ্গে যেই ইউজার নেমটা আপনার আছে, যেমন আমার ফেসবুকে আছে টেকনো রিলস, ইনস্টাগ্রামে যেটা আছে টেকনো রিলস, তো এই ইউজার নেমটা ব্যবহার হয়ে যাবে। আমি চাইছি এটা না, আমি চাইছি যে ফেসবুকেরটা যে দিতে চাই। তো ফেসবুকে ক্লিক করলে কি হবে, ফেসবুকে যে ইউজার নেমটা আছে আমার যেমন আছে সমীর মাইতি 40, তো এটাও সিলেক্ট হয়ে যাবে। তো তার থেকে আমি ভাবছি যে এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দিই। ক্লিক করলে নতুন তৈরি করতে হবে। কিন্তু বন্ধুরা, এখানে অনেকজনের এই পপ আপটা শো হয় না। তো তার জন্য আপনি কি করবেন, এইখানে আপনি থ্রি লাইনে ক্লিক করলে তারপর এখানে সেটিংয়ে আপনাকে যেতে হবে। সেটিংয়ে গেলে এখানে আপনাকে কি করতে হবে, এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি পেয়ে যাবেন, একটু নিচের দিকে এলে এখানে দেখুন, একটু নিচে দিকে এলে ইউজার নেম বলে অপশান, এইখানে ক্লিক করলেও আপনি ওই অপশানে চলে আসবেন। তারপরে এখানে তৈরি করার জন্য এখানে ক্রিয়েট ইউজার নেম যে অপশানটা আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনাকে নতুন করে ইউজার নেম বানানোর জন্য দেবে। তো আমি যেমন আমার নাম সমীর মাইতি, তো তো সমীর মাইতি আমি লিখেছি, কিন্তু এখানে সব ইউজার নেম মানেই হচ্ছে এখানে আপনাকে কোনো গ্যাপ দেওয়া যাবে না, কিছু না কিছু সংখ্যা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে বলছে কি আমার নামে ইউজার নেমে কোনো অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি কি করব, এখানে সাজেশন অ্যান্ড ইউজার নেম এইখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে কী হবে, আমার নামের পরে কিছু সংখ্যাও অ্যাড করে দিয়েছে, মানে কি হচ্ছে এইটা অ্যাভেলেবেল আছে আর বাকিরা অ্যাভেলেবেল নেই, সবাই বুকিং করে নিয়েছে। তো এই রকম আপনি এখানে সিলেক্ট করে দেখতে পারেন, বা ম্যানুয়ালি আপনি এখানেও ইউজার নেম এইভাবে বসিয়ে আপনি সিলেক্ট করে দেখতে পারেন। যেমন কি এইটাও অ্যাভেলেবেল নেই, আমি যদি এখানে সমীর মাইতি 400 দিয়ে দিই, তো এইটা অ্যাভেলেবেল আছে। তো এইভাবে আপনি সিলেক্ট করে এখানে নিচে যে এখানে ডান অপশান আছে, সেভ অপশান আছে, এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ইউজার নেমটা এটা সিলেক্ট হয়ে গেছে, এখানে দেখুন ডান। তো তার মানে কি হচ্ছে এই ইউজার নেমটা সিলেক্ট হয়ে গেছে আমার, ঠিক আছে। ক্লিক করার পর আরও একটা অপশান পেয়ে যাবেন এখানে, যে কন্ট্যাক্ট মি বাই ইউজার নেম। তো এই অপশানটা ক্লিক করলে এখানে আপনি দুটো অপশান পাবেন, একটা আছে এভরিওয়ান আর একটা হচ্ছে পিপল হাউ ক্যান মাই কি। মানে এখানে এখানে ক্লিক করলে কি হবে, এই কিটা কাউকে দিলেই তবে, এই কিটা সেভ করলে কি হচ্ছে, কাউকে ইউজার নেম দেওয়ার পর এই কিটা দিলেই তবেই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, না হলে কন্ট্যাক্ট করতে পারবে না। আপনি চাইলে এটাকে ডিফারেন্টও করতে পারবেন, ঠিক আছে, এইভাবে। তারপরে এখানে যেমন এই কিটা আমি রাখতে চাই, তারপরে সেভ কিতে ক্লিক করলে কী হবে, এই কিটা এবং আপনার ইউজার নেম দেওয়ার পরে এই কিটা দিলেই তবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি এভরিওয়ান রাখেন তাহলে কি হয়, এভরিওয়ান রাখলে কী হবে, তাহলে আপনার ওই কিটা লাগে না, শুধু ইউজার নেমটা কাউকে পাঠিয়ে দিলে ওইটার দ্বারাই কন্ট্যাক্ট করতে পারে। এবার বন্ধুরা, অনেকজন চাইবে যে আমি তো ইউজার নেম বানিয়ে নিয়েছি, এবার আপনার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবে, তার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করে যে কন্ট্যাক্ট করতে চান তাকে কি করতে হবে, এখানে উপরে সার্চ আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেই ইউজার নেমটা বসাতে চায় সেই ইউজার নেমটা বসিয়ে এইভাবে @ফার্স্টে দিতে হবে। তারপর তার যে ইউজার নেমটা ইউজারটা বসিয়ে সার্চ করলে তার প্রোফাইল দেখতে হবে, তারপর
সেটাই ক্লিক করে কন্ট্যাক্ট করতে পারবেন। কিন্তু বন্ধুরা এটা এখন রোল আউট করেনি, কিন্তু কিছুদিনের মধ্যে চলে আসবে। তারপরে যে কেউ ইউজার নেমের দ্বারাই কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। এটা এখন বিটা ভার্সনে লঞ্চ করেছে, তাই এখন থেকে আপনি ইউজার নেম বানাতে পারবেন। আর কিছুদিনের পর ইউজার নেম ফিচার্সটিও চালু হয়ে যাবে, যে কেউ ইউজার নেমের দ্বারা কাউকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।